হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। তো বন্ধুরা, আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম অনেকটা দিন পর। বন্ধুরা, সময় পাচ্ছি না, বহুত প্রবলেম ফেসে পড়ে আছি, তার জন্য মানে ভিডিও করা হচ্ছে না। তো যারা যারা আমাকে চেনো না, যারা যারা ভিডিও দেখে নতুন আসছো, তাদেরকে বলে দিই আমার নাম হলো রিকপাল, আর আমি থাকি আসামের একটি ডিস্ট্রিক্টে, মানে ধুবড়ি ডিস্ট্রিক্টে। আর বর্তমান যে আমার শপটা আছে সেটা আমার মামা বাড়ি একটা গ্রামে, তো ওখানে ডিস্ট্রিক্টে পড়ে সেটা। তো আমাদের এই বাড়ি থেকে মিনিমাম 40-50 কিলোমিটার মানে দূর আছে। তো এটা আমাদের মামা বাড়ি। আর এখান দিয়ে মানে আমার দোকানটা সামনেই, মানে এখানে জায়গা ছিল আমাদের, সেই জন্য এখানে দোকানটা বানিয়ে নিয়েছি। আর এখানে পুজো সব আয়োজন করা হচ্ছে, মা পুজোর আয়োজন করছে। আর এখানে আমার যেগুলো আছে সবগুলো ম্যান্স কালেকশনের মধ্যে পড়ে। আর কিছুদিন পরে এখানে অনলাইনেও করা হবে, তো আস্তে আস্তে সব কিছু করা যাবে, আস্তে আস্তে করতেও লাগবে আমার। আর এখানে দেখতে পাচ্ছ যে জায়গাটা ফাঁকা আছে, তো এখানে হলো যেটা ক্যাবিনেট থাকে বা মানে বলতে গেলে তোমার কাউন্টারটা, এটা এখানে বসবে। মানে এখন বহুত কিছু সেট আপ করা বাকি আছে। আর যখন এই জায়গাটা যখন আস্তে আস্তে করে নিব, তারপরে একটা তোমাদেরকে দেখাচ্ছি জায়গা আছে এখান থেকে গিয়ে মিঠু। তো এখানে আমাদের জায়গা আছে, এই জায়গাটা বানিয়ে এই জায়গাটা পরে কাপড় দোকান বানাবো। এটা রাস্তা ধরে এখানে এই সব দোকানপাট এই হাই রোডের মধ্যে। আর মেন কথা হলো এখানে খোলার কারণ হলো জিনিসটা জানার জন্য আমার। তবে অনেকজন ভাবছো যে ধুবড়ি ছেড়ে টিপকাইতে আসছে বিজনেস করতে, তো না বন্ধুরা, সেটা না। আসল কাহিনীটা হলো যে আমি যে এখানে যে দোকানটা করছি, এখানে সব কিছু জানার জন্য, সব কিছু মার্কেট ধরার জন্য। সেটি একটা কাপড়ের দোকান ফেলাফেলি ব্যাপার না। তো মানুষকে মার্কেটে জানতে হবে যে কেমন কী বৃত্তান্ত, কাপড়ের বিষয়ে জানতে হবে, তারপরে গিয়ে তুমি বড় একটা স্টেপ নাও। ফার্স্টে ছোটো থেকে শুরু করতে হয়। তো সেই জন্য আমার এখানে এই দোকানটাই খোলা। আর এখন একটু পরেই পুজো হবে, কারণ কি বাবা আসবে, তারপর বাবা ট্রেন দিয়ে আসছে ধুবড়ি থেকে, আর বেশি দূর নেই, 1 ঘন্টা পরে আসবে। আর এখানে মা বেলপাতা করছে, ও সরি আম পাতা ভুল হয়ে গেছে। আর এটা আমাদের গণেশ মূর্তি, এটা পার্মানেন্ট মূর্তি নিয়ে নিয়েছি, যেটা কলকাতা কালীঘাট থেকে নিয়ে আসছিলাম, পাথরের মূর্তি। আর এখানে এখন মামি মানে অল্প সবকিছু ঠিকঠাক করছে, তারপরে পূজারি আসবে। তো এখানে খুব সুন্দরভাবে লাগানো হয়ে গেছে, দেখতে পারো। আর একটু পরে বাবা আছে, তারপরে পুজো হবে। চলো পুজোর সময় দেখা হচ্ছে আমাদের। তো এখন পন্ডিত চলে আসছে, আর আমি এখন হাত পাড়া ধুয়ে নিলাম। এখন পন্ডিত চলে এসে আর অনেকটা লেট করে আসছে, অনেকটা লেট 11:30 পৌনে 12টার মতন বাজে। তো যাই এখন। তখন পুজো কমপ্লিট হয়ে গেল, আর এখন আমি প্রসাদটা দিয়ে দিল। প্রসাদটা খাবো, কাকে অনেকক্ষণ থেকে আমি উপাস আছি। অনেকক্ষণ থেকে বলতে গেলে না 12টা বাজে, এখন 12টা পার হইতে হয়তো। আর এখানে প্রসাদ বাড়া হচ্ছে, মানে একটা প্রবলেম হয়ে গেছে যে বাটি নিয়ে আসি, ছোটো বাটি, তো এটার মধ্যে ফল প্রসাদ আটবে না, না মিষ্টি, না লাড্ডু, কিছু আটবে না। তো এখন যা বাড়ি কাগজের মধ্যে দিয়ে দিচ্ছি, পরে একটু বাটি এনে তো সবাইকে দিব। এখানে বসে বসে খাতাটা এখানে লিখে নিলাম। আর এখানে যা হিসাব থাকবে আজকের পর থেকে এই খাতায় থাকবে। তো আগে ছিল আমার এই খাতাটা ছিল, এখন এই খাতাটাতে লেখা হবে। বার করে দিই, থাক এখানে। আমাদের পেন গান করতে যাবা, এখন যাবো ঘরে গিয়ে খেয়ে প্রচুর খিদা পেয়েছে। তো এখানে মামি ওরা রান্না করছে, এখানে মাছ টাছ হচ্ছে, এখন পরে হবে মেন খাওয়া। দেখো গণেশ পুজোর সময় সেটা করা হয়নি, এটা পয়লা বৈশাখ, সেটা আজকে করা হবে। খাওয়া দাওয়া যা আছে সেটা আজকে মিষ্টি যা আছে সব আছে। মাসি কি খাবা মাসি? হ্যাঁ, আর আমি যেখানে থাকি ব্লগে এটা ভিডিওতে চলে আসবে। আর আমি যে এখানে থাকি, মানে তোমার ওই মামাতে থাকি, এখানে সব মানে বয়স্ক লোকের মধ্যে আমি একটা বাচ্চা। আর ওই জন্য আমার ভাইয়েরা আসছে আমাকে মানে কোম্পানি দেওয়ার জন্য। এই যে আমাদের সুগন্ধা চলে আসছে, সুগন্ধা। আর এখানে ওই যে ওখানে ওই যে দেখতে পাচ্ছ, দেখো ওখানে আমাদের মাটনটা নিয়ে আসছে সুগন্ধা। আর সুগন্ধা গরিপুর থেকে এখন আসলো। আর আমার একটা ভাই আসছে গরিপুর থেকে, ও কোথায় আছে?
আলমগঞ্জ মানে এখানে যে আমাদের জায়গার নাম। তো ওখানে পার হয়েছে, এখন ভক্তিবাড়ি মহামায় মন্দির দিয়ে তারপরে এখান থেকে আসবে। আর এখানে সবাই খেতে বসেছে, বাবা মামা ওরা। এখানে এখন সব খাওয়া দাওয়া চলছে, পরে আমরা খাবো। এখন মাংসটা ধোয়া হবে, তারপরে বানানো হবে। আর একটু পরেই বানাবো গিয়ে, কেন কি অনেকটা দেরি হয়ে গেছে এটা আনা। কটার সময় এটা কাটা হয়েছিল? 12টার সময়। আর এখন বাজে 3টার মতন বাজে, 3 ঘন্টা হয়ে গেছে। নাহলে লেট হলে খারাপ হয়ে যাবে। তো জলদি করে বাড়ি নিয়ে ভিজে নিই। একটা কথা বলতে চাই যে আমার রান্না করতে খুবই ভালো লাগে, আর রান্না করে খাওয়াটা আমার খুবই ভালো লাগে। তো সেই জন্য আজকে রান্না করবো, যা হবে পরে দেখা যাবে। টেস্টটা কেমন হয় সেটা পরে বলবো। তখন মাছ ধোয়া হয়ে গেল, আর একটু পরে মেঘে টেকে মানে বানাবো। আর এখন ভাতটা খেয়ে নিই, ভাত এখনো খাওয়া হয়নি। আর ওই আসলো, আমার আরেকটা ভাই আসছে, ওই এখন আসছে, ভাতটা খেয়ে নেবো, তারপরে বানাবো। আর এখানে দেখতে পারো আমাদের গ্রামের মামা বাড়ি। আমাদের এটা পুরোনো দিনের কথা মনে পড়ে। এই টিনের মধ্যে অনেক কিছু লাগানো হয়েছিল। এই টিনটার মধ্যে এখানে যেটা আছে না, এখানে অনেক কিছু লাগানো হয়েছে। ছোটবেলায় যেটা আছে আমরা স্টিকার লাগিয়েছিলাম, সেটা ওখানে লাগানো আছে, এখানে দেখতে পারো। এটা হচ্ছে ঠাকুর ঘর, নতুন করে বানিয়েছে। এটা নতুন করে ঘর বানিয়েছে, আর এগুলো হচ্ছে পুরনো ঘর। তো বন্ধুরা, এখন আমরা চলে আসলাম যে টিপটা, এটা মানে ফরেস্টে চলে আসলাম। এখানে দেখতে পারো ফরেস্টটা দেখতে খুবই সুন্দর লাগে এখানে। আর এখানে ভিউগুলো আছে না, অনেকটা জায়গা আছে, তোমরা যেটা জানো না, ভিউগুলো অনেক খুব সুন্দর সুন্দর। আর এখানে আমাদের ছোট ভাই চলে আসছে, ছোট মাসির ছোট ছেলে। এখানে দেখতে পারো একবার ভিউটা, খুব দারুণ কিন্তু দেখতে, দারুণ, খুবই দারুণ দেখতে লাগে। তো আর আজকের জন্য ব্লগটা এতটুকুই শেষ করলাম, কেন কি আর কিছু ওরকম দেখানোর নেই, যেহেতু আজকে ছিল আমাদের দোকান নিয়ে ব্লগটা ছিল। তো সেই জন্য আজকের জন্য ব্লগটা এতটুকুই থাকলো, দেখা হবে নেক্সট ব্লগে।